স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের পরবর্তী অংশ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিংস্ততা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনয়োভয়োরপি তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান। অর্থাৎ অতঃপর পার্থ সেখানে উভয় সেনার মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পৌত্র সখা শ্বশুর ও সুহৃদগণকে দেখিয়াছিলেন। কৃপয়া পরবাবিষ্ট বিশিদন্নিদম ব্রবীত। অর্জুন উবাচ ধৃষ্টেমাং স্বজনং কৃষ্ণ যুযুষুং সমুপস্থিতম। সেই কুন্তিপুত্র অর্জুন সেখানে অবস্থিত সেই সকল শহীদগণকে দেখিয়া অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হইয়া এই কথা বলিয়াছিলেন। শীদন্তি মম গাত্রাণি মুখ্যঞ্চ পরিশুস্তথি বেপুতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধাভিলাষী এই সকল স্বজনকে একত্রে সমুপস্থিত দেখিয়া আমার গাত্র অবসন্ন হইতেছে এবং মুখ শুকাইয়া যাইতেছে। এই শত্রুপক্ষকে অর্থাৎ সংসারকে দেখিতে যাইয়া বিপদ ঘনাইয়া আসিল। অর্জুন বলিলেন, যুদ্ধ করিবেন না, কারণ তাহার মতে শত্রুপক্ষে উপস্থিত সমস্ত ব্যক্তিগণ তাহার স্বজন আত্মীয়। তিনি ভিক্ষা করিবেন তাহাও ভালো, তবুও যুদ্ধ করিবেন না। তিনি শত্রুর হাতে মরিয়া যাইবেন তাহাও ভালো, কিন্তু স্বজনদের সহিত যুদ্ধ করিতে পারিবেন না। এমনকি শ্রী ভগবানের উপর দোদৃষ্টি আসিতেছে, বলিতেছেন, অহো বৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজন মুদত্তা। হায়, আমরা মহৎ পাপ করিতে উদ্যত হইয়াছিলাম। বাস্তব ঘটনা হইল, সংসারকে আমরা ভালোবাসিয়া ফেলিয়াছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের সহিত দীর্ঘকালের ধরিয়া ঘর করিয়াছি। ভোগাকাঙ্ক্ষা, সাংসারিক ইন্দ্রিয় সুখ দীর্ঘদিন ধরিয়া ভোগ করিয়া আসিতেছি। সংসারের আবেদনকে তাই তাচ্ছিল্য করিতে পারিব না। আসক্তি আমাদের টানিয়া রাখিয়াছে। ক্ষুদ্র স্বার্থ চিন্তা আমাদের বৃহত্তর কল্যাণ চিন্তা করিতে দিতেছে না। আমরা ভাবিতেছি মরিব, সুখী গৃহকোণে থাকিয়াই মরিব। ইহার বাইরে জগৎ আছে তাহা ভাবিতেও আমাদের ভয় করে। বৃহত্তর চিন্তাতেই যে মানবাত্মার উত্তরণ, তাহা আত্মবিস্মৃত অর্জুনের মতো আমরাও ভাবিতে পারিতেছি না। অর্জুন ক্ষত্রিয়, দেশ রক্ষা তাহার স্বধর্ম, তাহা করিবার সামর্থ্যও তাহার আছে। কিন্তু এত কিছু থাকিলেও তিনি নিজের ক্ষুদ্র পরিবারের স্বার্থকে ভুলিতে পারিতেছেন না, চাহিতেছেন না। কিন্তু ইহাতে মানব জীবনের সার্থকতা নাই। মানব জীবনের সার্থকতা আত্মদর্শন লাভে, যথার্থ সত্য ভূমিতে প্রতিষ্ঠিত হওয়ার। সংকীর্ণ স্বার্থত্যাগের কথা বলাতে অর্জুন রাগিয়া গিয়াছেন, বিষণ্ণ হইয়াছেন, মরিতে চাহিতেছেন। আমরাও তাহাই করি। গাণ্ডীব রূপ সামর্থ্য থাকিতেও আমরা তাহা ত্যাগ করিয়া পৌরসত্বহীন নপুংসক সাজিয়া বসিয়া থাকিতে পছন্দ করিতেছি। সমস্ত পৃথিবীতে আজ এই রোগ দেখা দিয়েছে। সকলে আমরা জাগতিক ভোগের চিন্তাতেই মশগুল হইয়া ধীরে ধীরে বৃদ্ধ হইয়া মৃত্যুর মুখে পতিত হইতেছি। এই ক্ষুদ্র স্বার্থমগ্ন থাকাতে বিষাদ বা বিষণ্ণতাই আমাদের ভবিতব্য হইতেছে। জীবনের প্রকৃত অর্থ আমরা খুঁজিয়া পাইতেছি না। এইখান হইতেই গীতার শুরু। বুঝিতেছি যুদ্ধ আমাদের করিতেই হইবে। আত্মদর্শনের সেলফ রিয়েলাইজেশনের জন্য যুদ্ধ করিবার কৌশল বলিবার জন্যই শ্রী ভগবান দ্বিতীয় অধ্যায়ের অবতারণা করলেন। গাণ্ডীবং স্রংসতে হস্তাত্তক চৈব পরিদহতে ন চ শ্লোকম্যবস্তাতুং ভ্রমতীব চ মে মনঃ। আমার শরীরে কম্প হইতেছে এবং রোমাঞ্চ জাগিতেছে। হাত হইতে গাণ্ডীব খসিয়া পড়িতেছে, গাত্রের ত্বকেও জ্বালা জ্বলিতেছে। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ
শ্রেয় হনুপ পশ্যামি হত্যা স্বজন মাহাবে। হে কেশব, আমি স্থির থাকিতে পারিতেছি না, আমার মনও অতিশয় বিচলিত হইয়া পড়িতেছে, অশুভ লক্ষণ সমূহ দেখিতেছি। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবেতেন বা। যুদ্ধে স্বজন বধ রূপ কার্যে আমি কল্যাণ দর্শন করিতেছি না। হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না। উপরের শ্লোকগুলিতে অর্জুন মনের আবেগ বা ইমোশনকে ব্যক্ত করিতেছিলেন, ইহা মনের কাজ। কিন্তু এই শ্লোকে মনের সহিত বুদ্ধিও যুক্ত হইয়া পড়িয়াছে, তাই অর্জুন তাহার যুদ্ধ না করিবার পক্ষে যুক্তি বা লজিক উপস্থিত করিতেছেন। অর্জুনের বুদ্ধিও দোষযুক্ত হইয়া পড়িয়াছে। মনের আবেগকে বুদ্ধির দ্বারা সামলাইয়া লইয়া যায়, কিন্তু বুদ্ধিতে দোষ দেখা দিলে সমূহ বিপদ। গাড়ি উল্টাইয়া গেলে ক্রেন আনিতে হয়, কিন্তু সেই ক্রেনও যদি উল্টাইয়া যায় তখন কি হইবে? তখন আরও শক্তিশালী কিছু দরকার হয়। তাই শ্রী ভগবানকে সমর্থ সদ্গুরুর রূপ লইয়া আগাইয়া আসিয়া হইয়াছে। নিচের শ্লোকগুলিতে ভ্রান্তবুদ্ধি তাহার দুর্বলতার পক্ষে শাস্ত্র হইতে যুক্তি আবিষ্কার করিয়া আত্মতৃপ্তির সন্ধান করিতেছে। ইহা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। শেষমর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ, ত ইমেহ বস্তিতা যুদ্ধে প্রাণাংস্তংতা ধনানি চ। আচার্যা পিতরা পুত্রাস্থৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা। এতান্ন হন্তুমিচ্ছামি ভ্রাতোপি মধুসূদন, ওপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নু মহিকৃতে। হে গোবিন্দ, রাজ্য দিয়ে আমাদের কি হইবে? ভোগেরই বা কি দরকার? বাঁচিয়া থাকিবারই বা কি প্রয়োজন? যাহাদের জন্য রাজ্যের দরকার, ভোগ এবং সুখের দরকার, সেই গুরুজন, পিতাগণ, পুত্রগণ তথা পিতামহগণ এবং মাতা, শ্বশুর, পৌত্র, শ্যালক, সম্বন্ধীগণ সকলে প্রাণ এবং ধন ত্যাগ করিয়া যুদ্ধে আসিয়া উপস্থিত হইয়াছে। আমি নিজে মরিয়া যাইলেও ইহাদের বধ করিতে চাই না। নিহত্য ধার্তরাষ্ট্রান কা প্রীতি সজ্জনার্দন, পাপো মেবা শ্রয়দস্মান হতৈতানাৎ ততায়ন। তস্মান্নঃ বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান, স্বজনং হি কথং ধত্তা সুখিনং শ্যাম মাধব। হে মাধব, এই সকল আততায়ীগণকে বধ করিলে আমাদের পাপই আশ্রয় করিবে। সুতরাং সবান্ধব ধৃতরাষ্ট্রপুত্রগণকে আমাদের কখনোই বধ করা উচিত নয়। স্বজনগণকে বধ করিয়া আমরা কেমন করিয়া সুখী হইব? যদ্যপেতে না পশ্যন্তি লোভোপহত চেতস, কুলক্ষয়কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম। কথং ন জ্ঞেয়মস্যাভি পাপদস্মনি বর্তিতুম, কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যধি জনার্দন। হে জনার্দন, যদিও ইহারা লোভের দ্বারা কলুষিত চিত্ত হওয়ায় কুলক্ষয়কৃত দোষ এবং গৃহবিবাদ রূপ পাপকে দেখিতে পাইতেছে না, কিন্তু আমরা তো বুঝিতে পারিতেছি। আমরা বংশধ্বংসরূপ দোষকে দেখিয়াও কেন তাহা হইতে নিবৃত্ত হইব না? অর্জুন সুন্দরভাবে সংসারের যুক্তি উপস্থিত করিতেছেন। পুত্র দুষ্ট হইলেও কিভাবে তাহাকে শাসন করা যায়? সে যে আমারই ঔরসজাত সন্তান। স্বজন পাপী হইলেও কিভাবে আমি তাহাকে ত্যাগ করিতে পারি? এখানে যে রক্তের সম্বন্ধ। এইভাবেই সংসারী মানুষেরা ভ্রান্ত যুক্তি দেখায় এবং নিজেদের অন্যায়কে প্রশ্রয় দেয়। তাই জগতে এত অন্যায় সংঘটিত হয়। শ্রী ভগবান কিন্তু যদুবংশ ধ্বংস করিয়া দেখাইয়া গিয়াছেন জগতের কল্যাণে নিজের ভ্রান্ত মমতা বুদ্ধি ত্যাগ করিতে হয়। অর্জুনের আরও যুক্তি। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলাং প্রীত সমধর্মঃ ভিববতুৎ। কুলক্ষয় হইলে সনাতন কুলধর্মগুলি নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকে অভিভূত করিয়া ফেলে। অধর্মা ভিববাৎ কৃষ্ণ
প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণসংকরা। হে কৃষ্ণ, বংশ অধর্মের বশীভূত হইলে স্ত্রীগণ দূষিত হইয়া পড়েন, এবং হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ দূষিত হইলেও বর্ণসংকরের সৃষ্টি হয়। শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণং কুলস্য চ পতন্তি পীতরহেষ্যাং লুপ্তপিণ্ডদকক্রিয়া। শঙ্কর প্রজাতি কুল নষ্টকারীগণের এবং কুলের নরকের কারণ হয়। পিণ্ডদক ক্রিয়া লুপ্ত হওয়ায় পিতৃপুরুষগণ পতিত হন। দোষৈরেতৈ কুলঘ্রাণাং বর্ণসংকর কারকৈ উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ সাততা। বংশ নষ্টকারীগণের এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষের দ্বারা শাশ্বত জাতিধর্ম এবং কুলধর্ম উৎসন্ন হয়। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্ব নুশুশ্রম। হে জনার্দন, যে মনুষ্যের কুলধর্ম উৎসন্নে গিয়েছে তাহাদের চির নরকবাস হয় বলিয়াই আমি শুনিয়াছি। সংকীর্ণ চিত্ত, ক্ষুদ্র গোষ্ঠীচিন্তা আচ্ছন্ন ধর্মীয় আবেগ এইভাবেই যুগে যুগে ফ্যানাটিজম জন্ম দিয়েছে। বুদ্ধিও এখানে অন্ধ হইয়া পড়ে এবং জগতের অকল্যাণ সাধন করে। অহোবৎ মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্যতা। হায়, আমরা মহৎ পাপ করিতে বুদ্ধি নিশ্চয় করিয়াছি, তাই রাজ্য সুখ লাভে স্বজনগণকে বধ করিতে উদ্যত হইয়াছি। যদি মাপ প্রতিকার মশস্ত্রাণ শস্ত্র প্রাণায় রাষ্ট্র রণে মুহূর্তন্নে হেমতরাং হবে। আমি প্রতিবাদ করিব না, অস্ত্রত্যাগ করিব, এবং এই অবস্থায় যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ আমাকে যুদ্ধে হত্যা করে তবে তাহা আমার পক্ষে বেশি হিতকর হইবে। অর্জুনের কথা শুনিয়া মনে হইতেছে অর্জুন যথার্থ অহিংসার পূজারী। বৈষ্ণবীয় দীনতা তাহার মধ্যে অপূর্বভাবে প্রকাশিত হইতেছে। জগতে ইহা শুনিয়া অনেকে হয়তো হাততালি দেবে এবং তাহার গলায় ফুলের মালাও পরাইবে, কিন্তু ইহা প্রকৃত দীনতা নহে, ইহা কৃপণতা ও সংকীর্ণতা। ক্ষুদ্র স্বার্থ চিন্তা করিয়া বৃহত্তর কর্তব্য পালন হইতে সরিয়া থাকা, ধর্মের ধ্বজা উড়াইয়া দিয়া অধর্মের জয়গান করা, বিষণ্ণতাকে প্রশ্রয় দিয়া কর্মক্ষেত্রে ঝাঁপাইয়া না পড়িবার ব্যর্থ প্রয়াস, ইহা ঘোর তমগুণাচ্ছন্ন অবস্থা। ভারতবীর্য আজ ধর্মের নামাবলী গায়ে দিয়া তমগুণে আচ্ছন্ন হইয়া পড়িয়াছে। কিন্তু না অর্জুন, তুমি এইভাবে বসিতে পারো না। তুমি বসিয়া পড়িলে সমস্ত জাতির তথা সমগ্র বিশ্বের সর্বনাশ হইয়া যাইবে। তাই শ্রী ভগবানকে আগাইয়া আসতে হইয়াছে। সাধন সমরে বীর যদি হতোদ্যম হইয়া বসিয়া পড়ে তবে সংসার চক্রেই বারংবার ঘুরিতে যাইবে। সঞ্জয় উবাচ এপ মুক্তার্জুন শঙ্খে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া যুদ্ধক্ষেত্রে সসহ ধনুত্যাগ করিয়া রথের উপর শোকে উদ্বিগ্ন চিত্ত হইয়া বসিয়া পড়িলেন। এই সাথেই শেষ হল গীতার স্বাধ্যায়ের প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়।